চলো গাইস, আজকে তোমাদের সাথে একটা ডিমের রেসিপি শেয়ার করি। তো এখানে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম, ডিম সিদ্ধ। তো তারপরে এবার নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তোমরা তোমাদের মতন পরিমাণ মতন দিতে পারো, মানে তোমাদের ইচ্ছা মতন। তারপরে সাদা তেল, জিরে ফোড়ন বাটা, তেজপাতা, কাঠ, আরও অনেক কিছু আছে, এবং সবার লাস্ট আছে 2টো টমেটো। তো এখানে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি লালচে লালচে করে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তো এখানে আমি সব কটা ডিম তুলে নিয়ে রেখে দিয়েছি। তো এটা করার মধ্যে কড়া বসিয়ে সাদা তেল দেওয়ার পরে তেজপাতা এগুলো আমি দিয়ে দিলাম। তো নাড়ার পরে পেঁয়াজটা বা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আস্তে আস্তে নাড়ার পরে ভাঙতে হবে, তো একেবারেই করলে হবে না। পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরা ফোড়নটা জল দিয়ে ধুয়ে ভালো করে দিয়ে দিলাম। তো এটা একেবারে দিলে হবে না, ওর মধ্যে অল্প মতন জল দিয়ে ভালোভাবে গুলে তারপর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। ভালোভাবে নাড়তে হবে। তারপরে এর মধ্যে ছিলে রাখা 2টো টমেটো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। এগুলো একসাথে মিক্স হয়ে যাওয়ার পরে আলু ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে নাড়তে হবে। কিছুক্ষণ নাড়ার পরে আমি এর মধ্যে ডিমগুলো অ্যাড করে দেব। ডিমগুলো দেওয়ার পরে আমি অল্প অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি 1/2 ঘন্টা মতন। গ্যাসটা পুরো লো ফ্লেমে দিয়ে এটাকে রাখতে হবে। তো তারপরে যখন ফুটে উঠেছে এর মধ্যে আমি জিরে মরিচ